হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি নিয়ে আলোচনা করা হচ্ছে। ম্যাথের টার্গেট 80 to 100% তোমরা যে অ্যাটেন্ড করবে নাম্বারটা, সেই টার্গেটের ফার্স্ট ভিডিও লেখা আছে কি বাংলা মিডিয়ামের জন্য, বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে? তার মানে তোমাদের ইংলিশ মিডিয়ামে ভিডিও ছাড়বো, কিন্তু শুধু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ইংলিশ মিডিয়ামে থাকবে ভিডিও, আবার বাংলা মিডিয়ামের ভিডিও লাগবে। এই ভিডিওতে মূলত কি বাংলা মিডিয়ামদের জন্য। হ্যাঁ, দেখে না ভালো করে, কারণ বুঝতে পারবে না। পাটিগণিত ইংলিশ মিডিয়ামে বুঝতে পারবে পাটিগণিত কি, ঠিক আছে? বীজগণিত ইংলিশে কি বলে বুঝতে পারবে না, তো ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা ভিডিও। আচ্ছা, ফার্স্ট যে টার্গেট, আমাদের টার্গেট হচ্ছে 80 to 100% আসবে, তার জন্য কি কি পথ অবলম্বন করতে হবে সেটা ফার্স্ট, কোন কোন মেথডগুলো আমি অবলম্বন করব। অথচ আমি ভিডিওটা দিচ্ছি কি ম্যাথের সেকেন্ড সামেটিভ টেস্ট, নম্বর বিভাজন, এগুলো ভিডিও দিচ্ছি কেন? কারণ আছে। এই যে নাম্বারটা, এই স্কুলের 40 নাম্বারটা প্লাস 10 নাম্বার থাকে প্রজেক্টে, এই 50 নাম্বারটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট। কেন? মাধ্যমিক 80 to 100% যেটা পড়বে, তার ভিতরে এই সাবজেক্টগুলো নেই, এই চ্যাপ্টারগুলো নেই? আছে তো অবশ্যই, এই চ্যাপ্টারগুলো আছে না। তার জন্য ওই যে 80 to 100% নাম্বারটা আমি পাবো, সেইটা এই ভিডিওটা খুবই মানে রিলেশন রয়েছে ওর সাথে। বুঝতে পারছি কি বললাম? তাহলে আমি একটার পর স্টেপ বাই স্টেপ বলে যাব, তোমরা শুধু ফলো করে যাবে। ভিডিওতে সবসময় জুড়ে থাকবে। আমার চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করে নাও। সব সময় যখনই যা ভিডিও দেবো ম্যাথের ব্যাপারে, সাজেশন ব্যাপারে, সমস্ত ফলো করো, তাহলে কিন্তু 80 to 100% মাধ্যমিক টার্গেট করতে পারবে। কিন্তু বললাম না তো পারবে না। কিন্তু ম্যাথে ভয় পাও, কিচ্ছু ভয় থাকবে না, চ্যালেঞ্জ। শুধু ভিডিওগুলো ফলো করে যাও, আর কিচ্ছু বলবো না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, ঠিক আছে? দেখো, চলো আরেকটা কথা বলছি, তোমাদের যা যা ভিডিও লাগবে কমেন্টে অবশ্যই জানাবে, যে চ্যাপ্টার হোক। কারণ ম্যাথে আমার টার্গেট কি 80 to 100%, 80 অ্যাভাব পার্সেন্ট পেতেই হবে মাধ্যমিক 2026-এ। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে? এই যে সেকেন্ড সামেটিভে যে নম্বর বিভাজন, এটা বলে দিচ্ছি। তারপর সেকেন্ড সামেটিভের জন্য তোমার কাজে লাগবে, প্লাস আবার যে গুলো বলবো আর কি, যে চ্যাপ্টার গুলো বলবো। দেখো, একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিতে হয় না? আমি সবে শুরু করলাম ভিডিও দেওয়া। তোমাদের 80 to 100% যেটা ফ্যামিলি দেখছো, তার জন্য ফার্স্ট ভিডিও এটা। এরপর চলে যাবে আর ভিতরে ঢুকবো এক এক করে। যে পাটিগণিতের যে সাজেশন দেবো আমি, মানে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি পাটিগণিতের অংশীদারি কারবার থেকে, ঠিক আছে? সেগুলো সাজেশন গুলো থেকে আমি অঙ্ক করাবো, কিন্তু সাজেশন যেখানে সেগুলো অঙ্ক করাবো। আর একটা কথা মাথা রাখবে তোমরা সবসময়, দেখো, একটা বড় অঙ্ক যদি সুন্দরভাবে বুঝে করো না, ওই বড় অঙ্কটা পুরো চ্যাপ্টারটাকে ঘিরে রাখবে 1 নম্বর। আর কি, তোমার শর্ট কোশ্চেন প্রচুর প্রচুর কাজে লাগবে যদি তুমি একটা অঙ্ক বুঝে করো। আর চ্যাপ্টারকে কনসাইজ মানে সংক্ষেপ করা শেখো। সংক্ষেপ করে সমস্ত ভিডিও, সমস্ত আর কি যিনি টেকনিকগুলো আমার চ্যানেলে পাবে, আমার ভিডিওতে পাবে। সুতরাং আমার চ্যানেলে জুড়ে থাকো, ভিডিওটা ফলো করে যাও, পর ভিডিও একটু স্কিপ করবে না, দেখে যাও। তাহলে ফার্স্ট ভিডিও এটা নম্বর বিভাজন দেখে নাও। সেটা কি পাটিগণিতে কত আছে, কত নাম্বার? 1 নাম্বারে মানে কটা তোমার অ্যাটেন্ড করতে হবে? একটা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? 2 নম্বরে কোন কোশ্চেন? এগুলো হচ্ছে কি কোশ্চেন মার্ক। এগুলো কি মানে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এগুলো হচ্ছে সেটা, ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর। আচ্ছা, পাটিগণিতে কত? 1 নম্বরে তোমার একটা অ্যাটেন্ড করতে হবে, হলো। 2 নম্বরে কোনো থাকবে না, কোশ্চেন থাকবে না। 5 নম্বরে একটা অ্যাটেন্ড করতে হবে, 5 নম্বরে একটা অ্যাটেন্ড করতে হবে। আর পাটিগণিত কোন চ্যাপ্টার থাকবে? অংশীদারি কারবার। আমি অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি, গেল এটা। তাহলে 1, 5 কত? 6 নাম্বার। আচ্ছা, পাটিগণিতে 6 পেতেই পারো, না পার কিচ্ছু নেই। 80% কি হয়েছে পরে বলবো, ঠিক আছে? তাই এখানে 40 নাও, তার মাধ্যমিক কথা আসছে 1 by 1। বীজগণিত কত? 2 নাম্বার। এই পরীক্ষা কত? 2 নাম্বার তুমি পাবে। 1 নাম্বারে 2টো কোশ্চেন থাকবে। এই পরেরগুলো কি বলতো? পরেরগুলো হচ্ছে কটা কোশ্চেন থাকবে, পরেরগুলো, ঠিক আছে? আর প্রথমগুলো হচ্ছে কি, প্রথম হচ্ছে নাম্বার, তোমরা সবাই জানো, না জানে জেনে নাও। আচ্ছা, 2 নাম্বারে কটা কোশ্চেন থাকবে? একটা কোশ্চেন থাকবে।
2 নম্বরে একটা কোশ্চেন থাকবে। 3 নম্বরে কটা কোশ্চেন থাকবে বীজগণিতের? 3 নম্বর হচ্ছে গিয়ে তোমার একটা কোশ্চেন থাকবে 3 বার। তো কত হলো? 3 আর 2 5 আর 2 7 7। ঠিক আছে। নেক্সট আছে জ্যামিতি। জ্যামিতির মধ্যে কি কি আছে? উপপাদ্য সম্পাদ্য জানো ভালো করে। তো উপপাদ্য সম্পাদ্য সব মিলে হচ্ছে গিয়ে কি 2 নম্বর 1 নম্বরে দুটো থাকবে। বারবার বলছি এটা কিন্তু কোশ্চেনের পরিমাণ মানে কোশ্চেনের সংখ্যা। পরে যে থাকবে পরে হচ্ছে এগুলো কি কোশ্চেনের সংখ্যা প্রথমগুলো হচ্ছে নাম্বার। ঠিক আছে। তাহলে 1 নম্বরে দুটো থাকবে 2, দুটো করতে হবে তোমার, থাকবে না থাকবে তো একটা দুটো তিনটে এক্সট্রা থাকবে, সেটা না করতে হবে তোমার। ঠিক আছে। আচ্ছা, এটা কি 2 নম্বরে করা যাবে? 2 নম্বর করা অ্যাটেন্ড করতে হবে, একটা অ্যাটেন্ড করতে হবে 2। আচ্ছা, এখানে কি আছে? 5 নাম্বার 3 নাম্বার। তা 5 নাম্বারে একটা তোমার অ্যাটেন্ড করতে হবে। 5 নাম্বারে একটা মানে সম্পাদ্য একটা, উপপাদ্য একটা, আর হচ্ছে প্রয়োগ একটা। সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ একটা। সম্পাদ্য দুটো থাকবে, দুটোর ভিতরে একটা করতে হবে। আচ্ছা, উপপাদ্য দুটো থাকবে, দুটো একটা করতে হবে, মানে 5 5 10। আর প্রয়োগের দুটো থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে কত? 3 13। তাহলে হচ্ছে কত? 17 নম্বর টোটাল। ঠিক আছে, টোটাল 17 নম্বর। দেখো 13 আর 2 15 আর 2 17 হলো। আচ্ছা, জ্যামিতি উপপাদ্য কোনটা কোনটা রয়েছে জানো তোমরা? 40 থেকে আমি সাজেশন দিয়ে দিয়েছি, কিন্তু অবশ্যই সাজেশনটা ফলো করো। আমি তো ভিডিও করাবো আর ইম্পর্টেন্ট গুলো কিন্তু ভিডিওতে করবো। কিন্তু ওদিকে কত 40 42 বিবর্ষ ইম্পর্টেন্ট বলেছিলাম, 40 41 42 মানে মাধ্যমিক 2026-এর জন্য ইম্পর্টেন্ট উপপাদ্য। ঠিক আছে, কত 40 41 42 এটা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এর ভিতরে আবার কোনটা? এর ভিতরে 42 আমি কিন্তু ডিটেলস বুঝিয়েছি উপপাদ্যটাই, মানে সাজেশন। ঠিক আছে, ওটা বুঝি, ওটা দেখে নিবি এটা। আচ্ছা, তারপর হচ্ছে কি 41 40 আর 42 হচ্ছে সাংঘাতিক ইম্পর্টেন্ট। সুতরাং এই উপপাদ্যগুলো আমি বোঝাবো, কিন্তু কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। 80 থেকে 100% পাবো, এটা মাথা রাখবো। অ্যাভাব 80 পাওয়াই নাম্বার, শুধু চ্যালেঞ্জ জুড়ে থাকো। আচ্ছা, আর উপপাদ্য এসে জ্যামিতির ভিতরে আর কি আছে? সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত, অন্তবৃত্ত। পরিবৃত্ত মানে কি? অন্তবৃত্ত মানে কি? দেখো, পরিবৃত্ত মানে পরি মানে বাইরে। ঠিক আছে। আর অন্ত মানে ভিতরে। মানে পরিধি, যা বলেন বাইরে। তাহলে একটা ত্রিভুজের যদি বাইরে বৃত্ত থাকে 3টি বিন্দু টাচ করে, সেটা হচ্ছে পরিবৃত্ত। বোঝা গেল? ঠিক আছে। আর একটা ত্রিভুজের ভেতরে অন্ত মানে কি? অন্ত মানে ভেতরে যে বৃত্ত থাকে এটা হচ্ছে অন্তবৃত্ত। বৃত্তটা কোথায়? অন্তবৃত্ত। বৃত্তের অ্যাডজেক্টিভ দিচ্ছি, অন্তবৃত্ত। তা বৃত্তটা কোথায় আছে? ত্রিভুজের ভেতরে আছে, তাহলে অন্তবৃত্ত। পরিবৃত্ত, ত্রিভুজ নেই তো, বৃত্ত কথা রয়েছে। বৃত্তটা কোথায়? মানে পরিধির দিকে, বাইরে, পরিসীমার দিকে, যা বলো না কেন, তাহলে বাইরে, পরিবৃত্ত। বুঝে গেল? তার মানে কি এইখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ তোমার অন্তবৃত্ত পরিবৃত্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, বৃত্তের একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অন্তবৃত্ত পরিবৃত্ত মানে অন্তরের বৃত্ত মানে ভিতরের বৃত্ত, পরিবৃত্ত মানে পরিধির বৃত্ত, বাইরের বৃত্ত, যা করা হলো। ঠিক আছে, এটা হচ্ছে এটা। তো এইটার জন্য টেকনিক কি? দেখো, এটার জন্য টেকনিক আছে, পরিবৃত্ত অন্তর্বৃত্ত টেকনিক আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু আমি যখন করাবো, ডিটেলস করাবো, সংক্ষেপে বলে দিচ্ছি। তার মানে কি একটা ত্রিভুজ থেকে আগে কি, এটা টার্মটা কি? ত্রিভুজ থেকে তোমার বৃত্তে যাব, ত্রিভুজ আঁকার পরে তার বাইরে ঘিরে বা ভিতরে বৃত্ত আঁকবো। তারপর ত্রিভুজ থেকে বৃত্ত, তারপর প্রথমে ত্রিভুজ আঁকার জিনিসটা জানতে হবে, ত্রিভুজ কিভাবে আঁকতে হয়। তারপর তার ভিতরে বা বাইরে, যদি পরিবৃত্ত বলে তার বাইরে বৃত্ত আঁকতে হবে, যদি অন্তর্বৃত্ত তার ভিতর বৃত্ত আঁকতে হবে। তোমরা অলরেডি করে ফেলেছো না, মানে মনে হয় যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত। কিন্তু তোমাদের শর্টকাট কথা বলে দিচ্ছি। সেই কথা হচ্ছে গিয়ে, দেখো দুটোর ক্ষেত্রে মানে একটা ত্রিভুজে কটা জিনিস থাকে? একটা ত্রিভুজে যার হচ্ছে 6টা জিনিস, আমি বলি 6টা জিনিস, অনেক বলে 9টা জিনিস, 9টা অংশ থাকে। ঠিক আছে, আমি বলি 6টা। কি কি? আমি শীর্ষবিন্দুগুলো নিই না, তিনটে শীর্ষবিন্দু 3টে নিই না আমি। ঠিক আছে, তো তাহলে শীর্ষবিন্দু কি থাকলো? একটা ত্রিভুজ মনে করো, তাই ত্রিভুজে কটা জিনিস আছে? ত্রিভুজটা ভাবো চোখে, 3টে বাহু 3টে কোণ। একটা ত্রিভুজে কি, 3টে বাহু 3টে কোণ, এইটাই মেইন। ত্রিভুজ বড় বলো ছোট বলো ব্যাখ্যা করো, যা করো না কেন, ওই মুখ্য ভূমিকা কে পালন করে? শীর্ষবিন্দু নয়, 3টে বাহু 3টে কোণ, 3টে বাহু 3টে কোণ। ঠিক আছে, বোঝা গেল? ত্রিভুজ, তা ত্রিভুজটা আঁকার পরে তার পরিবৃত্ত আঁকবে না অন্তবৃত্ত আঁকবে? তার জন্য ত্রিভুজে দেখো 3টে বাহু 3টে কোণ, 3টে বাহু 3টে কোণ কোথায় কোথায়? এই যে 3টে বাহু 3টে কোণ, 3টে বাহু একটা দুটো তিনটে, 3টে বাহু 3টে কোণ, এই একটা দুটো তিনটে।
এইবার বক্তব্য হচ্ছে কি, এই যে তিনটে বাহু তিনটে কোণ, পরিবৃত্তের বেলায় বাহুর সমদ্বিখণ্ডন করতে হবে, যে কোনো তিনটে রয়েছে তো ত্রিকোণ দুটো বাহুর সমদ্বিখণ্ডন করতে হবে, আর অন্তর্বৃত্তের বেলায় যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডন করতে হবে। বুঝে গেল? বুঝতে পারলে না? এই টেকনিকটা কি, পরিবাহু মনে রাখবে, আর অন্তঃকোণ, অন্তঃকোণ জানো? তবে অন্ত মানে হচ্ছে অন্তর্বৃত্তের সময় কোণের সমদ্বিখণ্ডন। তুমি টেকনিকটা যদি এরকম জুড়ে দিই, টেকনিকটা যে পরিবৃত্তের বেলায় বাহু, টেকনিকটা অন্তঃকোণ, এটা জুড়ে দিলাম। তারপর তুমি যদি পরিবৃত্ত আঁকো, পরিবৃত্ত বলে কার সমদ্বিখণ্ডন? বাহুর সমদ্বিখণ্ডন করতে হবে, দুটো বাহুর সমদ্বিখণ্ডন, যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডন করার পর যে পয়েন্টে যাবে মেঘলুবে তার বাইরে ত্রিভুজ আঁকলে হয়ে যাবে, বৃত্ত আঁকলে হয়ে যাবে। পরিবাহু মানে পরিবৃত্ত বেলায় বাহুর সমদ্বিখণ্ডন, আর অন্তর্বৃত্ত বেলায় কি, কোণের সমদ্বিখণ্ডন, অন্তঃকোণ। এই দুটো টার্ম মনে রাখবে, অন্তঃকোণ পরিবাহু। তাহলে গোলাবে না কখনো, যে পরিবৃত্ত বেলায় বাহুর সমদ্বিখণ্ডন আর অন্তর্বৃত্ত বেলায় কোণের সমদ্বিখণ্ডন। ডিটেলসে বোঝাবো, ভিডিওতে চ্যানেল জুড়ে থাকো। আসবে ভিডিও, কমেন্টে জানাও যে স্যার সম্পদটা ভালো করে বুঝিয়ে দাও। যা কমেন্টে জানো সেটা ভিডিও আগে আগে আসবে, ঠিক আছে? কমেন্টে জানাও পরপর। তাহলে হয়ে গেল জ্যামিতি উপপাদ্য, সম্পাদ্য উপপাদ্য কি কি আছে? 40, 41, 42 উপপাদ্য টিচার বলছে 40, 41, 42 ইম্পর্টেন্ট। তার ওদিকে সদিশতে বিতর্ক। জ্যামিতির উপপাদ্য যে কটা রয়েছে, দুটো আছে, একটা যে স্পর্শ চ্যাপ্টার, তার ভিতরে হচ্ছে 40, 41, 42 এই তিনটে উপপাদ্য রয়েছে। আরটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে স্পর্শক, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে ওটা হচ্ছে সদিশতা, ত্রিভুজের সদিশতা। এই সদিশতা কি জিনিস সব বোঝাবো, ঠিক আছে? সদিশতা কি জিনিস, সদিশতা কি থাকে, 43 থেকে শুরু করে পুরো 48 পর্যন্ত রয়েছে। 43 থেকে শুরু করে কত রয়েছে, 48 রয়েছে। এটা বলে দিয়েছিলাম কোনটা, 43, 44, 45, 46, 47, 48। সাজেশন বলেছিলাম কোনটা কিন্তু ইম্পর্টেন্ট, 48টা, কারণ বাকিগুলো 43, 44, 45, 46, 47 কোনোবার আসেনি, একবার শুধু এসছে 45। তার ওখানে বলেছিলাম 45, 48 এই দুটো করবে, ঠিক আছে? আর এদিকে তিনটে করবে, 40, 41, 42। তার ভিতরে শর্ট করে বলেছিলাম 42টা মাস্ট করবে, আর 40টা মাস্ট করবে। এই চারটে উপর জোর দিয়ে করবে, তাহলে কিন্তু আমার মাধ্যমিক 2026-এ আমি অনেকটা এগিয়ে থাকবো। এই চারটে উপপাদ্য বেশি করে করবে, জোর দিয়ে করবে, ঠিক আছে? আসার সম্ভাবনা খুবই 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 সম্ভাবনা রয়েছে। হলো তাহলে, এবার আসছি পরিমিতি। কিচ্ছু না, একদম হাতের মুঠোয় চলে আসবে পরিমিতি, যারা আমার ভিডিও দেখো। প্রতিটা চ্যাপ্টার যে পাটিগণিত বলো, বীজগণিত, যদি আমার ভিডিওগুলো লক্ষ্য করো না, একটা ভিডিও আসছে মাধ্যমিকে তোমাদের যেভাবে 80% পাবো টার্গেট। তোমাদের টার্গেট করতে হবে। স্যার করাচ্ছে, ও বাবা স্যার বলেছে কর, আর হ্যাঁ টেকনিক দিয়ে করাবো। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কি করবো, তোমরা নাম্বার পাবে না 80%। সুতরাং চ্যালেঞ্জ, এটা তো ইন্টারেকশন ভিডিও, এটা কিছুই না, শুরুই না কোনো, মানে 0.0001% শুরু হয়েছে জাস্ট, ঠিক আছে? তার মানে একদম পুরো মানে মনে করো ভিডিও শুরুই হয়নি এখনো, ঠিক আছে? আচ্ছা, পরিমিতিতে কটা থাকে, সেকেন্ড সাবমিট পরিমিতি কটা থাকবে, এক নম্বরে দুটো থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কটা টি, মানে এগুলো হচ্ছে টি, মানে কটা থাকবে আর কি, দুটি থাকবে, দুটি তোমার করতে হবে আর কি, থাকবে না, থাকবে অনেকগুলো, দুটি করতে হবে। তাকে দুটো করতে 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার দুটো অ্যাটেন্ড করতে হবে। 4 নাম্বার একটা অ্যাটেন্ড করতে হবে পরিমিতি, ঠিক আছে? তা কত, 4, 4, 8 আর 2, 10 হলো। পরিমিতি দুটো থাকবে, দুটোর ভিতরে 4 নাম্বার একটা অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা, ত্রিকোণমিতিটা লিখে ফেলেছি জাস্ট এমনি, কারণ হচ্ছে তোমাদের বই ইয়ে করার জন্য, যে মাধ্যমিক 2026-এ টার্গেট করছে না, তার ভিতরে ত্রিকোণমিতি তো থাকবে না। এই জন্য ত্রিকোণমিতি সবসময় মাথায় ঢুকিয়ে নাও যে ত্রিকোণমিতি বলে কিছু একটা আছে, মাথায় ঢুকিয়ে নাও। তাহলে এবার যে যোগ করো, দেখো 1, 2, 1, 3, মানে শর্ট কোশ্চেন আজকে, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নে তোমার কটা করতেই হবে তোমার, ঠিক আছে? 7 নাম্বার থাকবে, 7টাই করতে হবে। 1, 2, 3, 6, 1, 7 হলো। 2 নম্বরে কটা থাকবে, কটা অ্যাটেন্ড করতে হবে, একটা, আচ্ছা কটা অ্যাটেন্ড করে 2, এই দেখো একদম মিলে যাচ্ছে, 2, 2, 3, 3, 6, 1, 7, 7টার ভিতরে 7টাই করতে হবে, তাহলে তোমরা 7 নাম্বার পাবে। থাকবে আর দুটো 3টে এক্সট্রা থাকবে হাজু। আচ্ছা 2 নম্বরে 2, 1, 3, 1, 4, 4টে তোমার করতে হবে, ঠিক আছে? 2, 1, 3, 1, 4, 4টে করতে হবে। একটা যদি 2 নাম্বার করে হয়, 4, 2, 8 নাম্বার। তোমরা যেটা যোগ করে দেখো, তাহলে তোমার 8 নাম্বার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা 5 নাম্বার, এখানে 5 নাম্বার 3 নাম্বারগুলি সব রয়েছে। আচ্ছা এখানে দেখো এই যে নাম্বারগুলো যোগ করলে 25 আছে, মানে ব্রড কোশ্চেন 25 আছে, ঠিক আছে? তাহলে 13 হচ্ছে 17, 3, 20 আর 5, 25 আছে। টোটাল যদি যোগ করে দেখো, তুমি এই লাইন এইভাবে যাও, যা যোগ করো, আবার এই যা যোগ করে আমার আলটিমেটলি কত আসবে, 40-তে আসবে। আর
ক্লাসে রয়েছে প্রজেক্ট রয়েছে 10, তার মানে 50 পরীক্ষা। তাহলে অনেক কথা বললাম এখানে নম্বর বিভাজনের ব্যাপারে, অনেকগুলো বুঝিয়ে দিলাম। ঠিক আছে, পাটিগণিত রয়েছে অক্সিলারি পার্টনারশিপ বিজনেস রয়েছে, মানে অংশীদারি কারবার রয়েছে। ঠিক আছে, বিজনেসে ভেদ রয়েছে। তারপরে আর একটা রয়েছে অ্যাকচুয়ালি মানে সমীকরণ গঠন, খুবই ইম্পর্টেন্ট সমীকরণ গঠন, জানো না তোমরা? সমীকরণ গঠনটা যদি জানতে পারো না কিভাবে করতে হয়, সলভটা যে সমাধান যে সলভ করতে পারো, তা আমার অর্ধেকটা অঙ্কের টোটাল অঙ্ক, এই যে পাটিগণিত যা থাকে অর্ধেক তোমার শেখা হয়ে যাবে যদি সমীকরণ গঠন এবং সমাধান চ্যাপ্টারটা ভালো করে করো। না করলেও যে শিখতে পারো। যেমন একটা কথা বলছি, মনে করো তোমার বয়স আর আমার বয়সের যোগফল হচ্ছে 40 বা 50, ধরো তোমার বয়স আর আমার বয়সের সমষ্টি হচ্ছে 50, এইটা একটা সমীকরণ। তোমার বয়স প্লাস আমার বয়স ইজিক্যাল টু 50, এইটা একটা সমীকরণ। এই সমীকরণ গঠনটা করতে পারলে ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, জ্যামিতি বলো, তো না পাটিগণিত বলো, সব বীজগণিত সমস্ত হাতের মুঠে চলে আসবে। সেই ভিডিওটা কিন্তু আমার মনে হয় দেওয়া আছে, একটা ভিডিও দেখে নিও। আমি আবার তো করেছি, যারা জুড়ে যাচ্ছে শুনুন, কোনো ঘাবড়ার কোনো ব্যাপার নেই। 80% পেতেই হবে, এটা টার্গেটে চলো। তাহলে ইন্ট্রোডাকশন ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্টে অবশ্যই, আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কিন্তু, ঠিক আছে? কমেন্ট করলে ভিডিও দিতে মজা লাগে না, কমেন্ট লাইক শেয়ার করে যা আছে। আর চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে তোমাদের সাজেশনের ভিডিও আরো যাবে, যেমন তোমার পাটিং চলে গেছে, আচ্ছা জ্যামিতি উপপাদ্য চলে গেছে, পরিমিতি সাজেশনটা আজকে দিয়ে দেবো। ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা পেয়ে যাবে ভিডিওটা, ওটা ফলো করো। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।